চির অভাগী তোমারও লাগে মরার আগে হয়েছে মরণ। এই চির অভাগী এইটা আসলে কারা আমি যদি বলি এখন এখন মানে এইচএসসি 28 মানে হচ্ছে এইবার যারা এসএসসি 26 মানে এইবার যারা হচ্ছে এসএসসি 26 দিছে আমি বলি তাদের মরার আগে তাদের অলরেডি মরণ হয়ে গেছে। কারণ আমি ভাই এমন স্টুডেন্ট দেখছি সবাই আরে ধরেই রাখছিল এ প্লাস পাবে, বা ও যেভাবে পরিশ্রম করছে বা যেভাবে ডেডিকেশন দিচ্ছে ভাই আমি ভাবছি ওই স্টুডেন্ট এ প্লাস পাওয়ার মতো ক্যাপাবল, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে ওই স্টুডেন্ট এ প্লাস পায়। মানে আমরা বলি না ওই যে মরার আগে হয়েছে মরণ, মানে আমরা তো জানি সবাই এইচএসসি রেজাল্টে যে মারা খায়, ওই এইচএসসি রেজাল্ট মারা খাওয়ার আগে এরা অলরেডি এসএসসি তে মারা খেয়ে বসে আছে। এজন্য আমি মনে করি তাদের মরার আগে হয়েছে মরণ। এটা অত্যন্ত দুঃখজনক। এবং আরেকটা আরেকটা মরার আগে মরণ হতে যাচ্ছে যারা এইবার এইবার এ প্লাস পাচ্ছে। এরা তো খুশিতে নাচতেছে, হ্যাঁ চারদিকে রেজাল্ট খারাপ, ও মুখে রেজাল্ট খারাপ করছে, পাশের হার সর্বনিম্ন, তার মানে কি আমি তো এ প্লাস পেয়ে গেছি, তাই তো? তো এখন ওরা একটু উঠতেছে, এখন আই থিঙ্ক তাদেরকে পড়াশোনায় ব্যাক করা উচিত। এবং দুঃখজনক হলো এটাই সত্যি এখন বা এইবার যারা এসএসসি তে এ প্লাস পাইছে তারা তাদের 50% এইচএসসি তে এ প্লাস পাবে না। হ্যাঁ, এটাই সত্যি আর এটাই বাস্তব। সুতরাং যারা পেয়েছো তারাও পড়াশোনায় আসো, আর যারা পাওনি কাম ব্যাক দাও। কে কাম ব্যাক দিবে তো?